আমার একটা সুযোগ ছিল, সেটা হলো এই যে যারা সেই সময়ে যারা সংগঠক, যারা নায়ক, তাদের সাথে মৌখিক এক ইন্টারভিউ নেওয়া। আমার কিছু সীমাবদ্ধতা ছিল, আমি নিতে পারিনি, এবং নেওয়ার একটা বিপজ্জনক দিকও ছিল, কারণ সবাই তার নিজের ভূমিকাটাকে বড় করেন, এটা খুব বাস্তবতা, এবং অন্যের ভূমিকাটা একেবারে নাকচ করতে চান। একটা কথা আমরা শিখেছি, একসময় খুব এই কথাটা খুব উদ্দীপ্ত হতাম, ইতিহাস ঘটনার বিবরণ মাত্র নয়, ইতিহাস হলো ব্যাখ্যা বা বিশ্লেষণ। কথাটা হয়তো আংশিক সত্য, পুরো সত্য না। আমার এখন এই কথাটা নিয়ে সন্দেহ আছে। এই যে ইতিহাসের ব্যাখ্যা, এই ব্যাপারটিকে আমরা গুরুত্ব দিতে গিয়ে দাঁড়াচ্ছেই আজকে যার ভূমিকাটা সদর্থক অর্থে গ্রহণযোগ্য, হয়তো অতীতে তার ভূমিকাটা সদর্থক ছিল না, তাকে আমরা বড় করছি। আবার আজকে যার ভূমিকাটা হয়তো আজকের দৃষ্টিকোণ থেকে যাকে নেতিবাচকভাবে দেখব, তার ভূমিকাটাকে আমরা একেবারেই মুছে ফেলার চেষ্টা করছি। আপনারা যারা বইটি উল্টে পাল্টে দেখেছেন, দেখবেন যে বই ইনার পেজে সেনেগালের একজন কবি, তার নাম ডেভিড বিরাগোডিও, তার একটি লাইন আমি উদ্ধৃত করেছি, লোকের কথার চেয়ে ঘটনায় বেশি কান দাও। ঘটনা যেভাবে ঘটেছে, আমি ইতিহাসবিদ নই, আমি ইতিহাস ডিসিপ্লিনে আমি কাজ করিনি, পড়াশোনা করিনি। আমি ঘটনা যেভাবে ঘটেছে বলে আমি জানতে পেরেছি, পত্রপত্রিকা থেকে, কোষবন্ধ থেকে পেয়েছি, সেভাবে আমি তুলে ধরেছি। লোকের কথার চেয়ে বলতে আমি বুঝিয়েছি আজকে যারা রাজনীতিক, আজকে যারা তাত্ত্বিক, আজকে যারা ইতিহাস লিখছেন, আজকে যারা সংবাদপত্রে কলাম লিখছেন, তাদেরকে আমি লোক বলতে, তাদের কথাই বুঝিয়েছি। আমি সেই ব্যাপারটির বাইরে একটি চেষ্টা করেছি, যেই পরিচ্ছেদগুলো এখানে আছে, যে ঘটনাগুলো আছে, প্রতিটি ঘটনা নিয়ে এটি আলাদা বই হতে পারে। আমি সংক্ষিপ্তভাবে মকসুদ ভাই যেটা বলেছেন, এখানে একটা হ্যান্ডবুক লেখার চেষ্টা করেছি, পণ্ডিতদের জন্য না, ইতিহাসবিদদের জন্য না, সাধারণ পাঠকের জন্য, যে যারা এই বইটি পড়ে অন্তত 67 সাল থেকে 57 থেকে 67 সাল পর্যন্ত ঘটনাক্রম অনুসরণ করতে পারবেন। আমার বই একটা বিরাট পরিচ্ছেদ আছে, ইতিহাসের গুরুত্ব হয়তো খুব কম, আজম খানের বিদায়। এটি আজকে নতুন প্রজন্মের কাছে, আজম খান একজন গভর্নর ছিলেন, তার যে কী পরিমাণ জনপ্রিয়তা ছিল, এই ভূখণ্ডে কোনো শাসক আজ পর্যন্ত এতটা জনপ্রিয়তা নিয়ে সময় কাটিয়ে যান 9 বছর। এটা কিন্তু হয়তো ইতিহাস হয়তো গুরুত্বপূর্ণ না, কিন্তু আমি এটা একটা পরিচ্ছেদ করেছি। এরকম কিছু বিষয় আমি এখানে এনেছি যা ইতিহাসের দিক থেকে হয়তো ত্রুটিপূর্ণ হতে পারে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি বইয়ের ভূমিকায় লিখেছি যে আমি 57 থেকে 67 সাল পর্যন্ত লিখেছি, এবং এর পরবর্তী সময়টা নিয়ে বই আছে। আমি বলেছি আমি যে দ্বিতীয় খণ্ড কখনো লেখার সুযোগ পাই, আমি সেই খণ্ড লিখবো, কিন্তু সেখানে আমি ঘটনার বিবরণ হয়তো এভাবে দিব না, পুরো দর্শকটিকে মূল্যায়ন করার চেষ্টা করবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ লেখক মোর্শেদ শফিউল হাসান। এবার